স্পেশাল দিন, তার কারণ আজকে সঞ্চারী করওয়া চৌথ পালন করছে। কিন্তু চাঁদের দেখা না পাওয়া অবধি, ছাল্লি দিয়ে চাঁদকে দেখে তারপর সঙ্গীতের মুখ না দেখা অবধি আমি কিন্তু জলও খেতে পারবো না, কিছু খেতে পারবো না, কারণ চাঁদ দেখবার পর সঙ্গীত আমাকে খাইয়ে দেবে এবং তারপরেই আমি জল খাবো। ছাদে চলে এসেছি আমরা, ওয়েট করছি, চাঁদ উঠছে, উঠবো করছে, এই যে চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, হাজবেন্ড ভার্সেস ওয়াইফের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে স্পেশাল দিন, তার কারণ আজকে সঞ্চারী করওয়া চৌথ পালন করছে। সঞ্চারীর কাছে স্পেশাল দিনের থেকে বড় কথা, এটা আমার কাছে খুব স্পেশাল দিন, তার কারণ আজকের এই দিনটা ও এই পুজোটা করে শুধুমাত্র আমার জন্য। ব্যাপারটাই ভাবতে সারা বছরে একটা দিন তো নিজের জন্য পায়। না, আজকে কোনো ইন্টারন্যাশনাল মেন্স ডে নয়, ইন্টারন্যাশনাল হাজবেন্ডস ডে নয়, আজকে একদম অবাঙালিদের করওয়া চৌথ। দারুণ লাগছে তোমায় দেখতে, হেভি লাগছে। এটা কি হচ্ছে? কথা বলিও না। হ্যাঁ, বেশি কথা বললে জল পিপাসা পাবে, তার কারণ সেই 5টার সময় ও খাবার খেয়েছে, এখন পর্যন্ত ও এই খাবারটা খেয়ে নিতে হয়, মানে সূর্য ওঠার আগে, এটাকে সার্গি বলে, সার্গি করতে হয়। সঙ্গীতের মা আমাকে দেয় করে সবকিছু, তো সেটা খেয়ে নিতে হয়। সেটা খাওয়া হয়ে গেছে, অনেক প্রচুর কিছু খেয়েছি, জলও খেয়ে নিয়েছি সূর্যোদয়ের আগে। আবার যেটা করব, চাঁদ দেখার পরে, চাঁদ দেখে তারপর আমার চাঁদকে দেখে তারপর খাবো। বাহ, চাঁদ আর চাঁদ বদল দুটোই দেখতে হবে। তো হ্যাঁ, এখন ও চৌথ মাথাকে সাজাচ্ছে, স্থাপন করবে। দেখি, তার আগে তুমি রেডি হবে না? ও সরি, সব সময় এই জিনিসটা তোমার, এটা হচ্ছে আমার স্পেশাল কস্টিউম আজকে। ভাবি যে আজকে দিনে মুখ করব না। আচ্ছা, আমি আমার 2 মিনিট লাগবে, যাবো, রেডি হয়ে চলে আসো। আরতির থালা, তোমার থালা কোথায়? আজকে বেশি প্রশ্ন করবে না আমাকে। না, তুমি আরতির বলছো কেন? সঞ্চারীর থালা তো এটা। আর এটা হচ্ছে চাঁদ দেখার জন্য, এই যে এটা হচ্ছে অর্ঘ্য, চাঁদকে অর্ঘ্য দেওয়ার জন্য। আবার সেখানে অর্ঘ্য, আরতি, অর্ঘ্য, এরা কারা? এটা সঙ্গীত আর সঞ্চারীর গল্প আজ। এটা চাঁদকে দেখানোর জন্য হচ্ছে। এটা ছাদে নিয়ে যাবে কি? হ্যাঁ, এটা ছাদে নিয়ে যাবে। কিন্তু আমার একটাই টেনশন হচ্ছে, বাইরে যে পরিমাণ আওয়াজ। বলো, তোমাকে বেশি কথা বলতে হবে না, না খেয়ে আছো। সেটাই এবার বুঝেছো। এই আমার দুষ্টু ভাগ্য ভালো, এই যে বাপ, 14 দেখাতে পারলাম না, বলে সরি। এই হচ্ছে এটা দিতে হবে, আমি ভিডিও করছি, আমি দিতে পারবো। এটা একটা সুবিধা, ক্যামেরা হাতে থাকলে অনেক কাজ এড়িয়ে যাওয়া যায়। আচ্ছা, করওয়া চৌথের এই পুজোটা করার অন্যতম কারণ কি? ল্যাচর পড়াগুলো কবে? আচ্ছা, চলো আমি শুরু করি। কর। আমাকেও লিখেছে যে 9টা আমের পাতা, আমের পল্লব। আমি 9খানা এনেছি, একটাই 9টা বললে মিলে যেত। আচ্ছা, তুমি 9খানা করে রাখো আমের পল্লব? হ্যাঁ, তুমি যেমন লিখেছো। চালের 2টো লাগলেও হয়, অত। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এবার নারকেল নাও। এবার এটা জয় চৌথ মাতা কি জয়, গণপতি বাবা নমো নমো, গণপতি বাবা, গণপতি বাবা।
অনেক মানে কথা বলতে পারছিলাম না, আমি খুব কনসেন্ট্রেট করে পুজো করছিলাম আমার পুজোটা। এবার সঙ্গীত উপরে গেছে, ছাদে গেছে যে চাঁদের দেখা পাওয়া যায় কিনা। আজ ওয়েদারটা তো যেরকম মানে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, চাঁদের দেখা পাওয়াটা ডিফিকাল্ট বলে মনে হচ্ছে। কিন্তু চাঁদের দেখা না পাওয়া অবধি, ছাল্লি দিয়ে চাঁদকে দেখে তারপর সঙ্গীতের মুখ না দেখা অবধি আমি কিন্তু জলও খেতে পারবো না, কিছু খেতে পারবো না, কারণ চাঁদ দেখবার পর সঙ্গীত আমাকে খাইয়ে দেবে এবং তারপরেই আমি জল খাবো এবং খাবার খাবো। আজকের আমি 5:36-এর আগে উঠেছি, উঠে স্নান করেছি, রেডি হয়েছি, শাড়ি পরেছি, পরে সঙ্গীতের মা আমাকে নানা রকমের লুচি, তরকারি, ছোলার ডাল, 2-3 রকমের মিষ্টি, সাথে গিফট, অনেক কিছু খাবার দাবার ছিল যেটাকে সার্গি বলে, সেটা পেয়েছি। এবং পাওয়ার পরে আমি মেহেন্দি পড়েছি। যেহেতু আমার শুটিং চলছে সেহেতু আগের বারের মতো প্রপার অনেকটা করে মেহেন্দি পড়তে পারিনি, কারণ আগের বারে আমার একটা গ্যাপ ছিল। এবারে যেহেতু আমার শুটিং চলছে সেহেতু শুটিং এর একটা ব্যাপার থাকে, আমি তো কি বলবো কন্টিনিউটি বলে একটা জিনিস থাকে আমাদের, সেটা ব্রেক করতে পারি না। জাস্ট রিচুয়ালস এবং নিয়ম রক্ষার্থে আমি একটুখানি মেহেন্দি পড়েছি এবারে, যাতে দুদিকটাও হবে, আমার শুটিংয়েও সমস্যা হবে না এবং আমার যেটা নিয়ম সেটাও পালন হবে। তো আমি মেহেন্দি পড়েছি এবং তারপরে ঘুমিয়েছি আমি খাওয়ার পরে, কারণ এটাও কিন্তু রিচুয়ালসের মধ্যেই পড়ে যে এই সার্গিটা পাওয়ার পরে খাওয়ার পরে একটু ঘুমিয়ে নিতে হয়। এটা আমার 3 বছর কারওয়া চৌথ। তো আগের 2 বছর যতটা আমার কাছে বিষয়টা খুব একটু কঠিন লাগছিল, সঙ্গীত বললো এবছর খুব স্মুথ ছিল ব্যাপারটা, আগামী দিন আরো স্মুথ হয়ে যাবে ডেফিনেটলি। তো পুজোর করা কমপ্লিট এবং ব্রত কথা যেটা হয় চৌথ মাতার, এবং তোমরা দেখেইছিলে যে চৌথ মাতা এবং কাড়ওয়া যে দুটো থাকে, একটা পার্বতী মাতার কাড়ওয়া এবং একটা কাড়ওয়া থাকে, যে কাড়ওয়াটা পার্বতী মাতার কাড়ওয়াটা আমার হয় এবং আমার কাড়ওয়াটা শাশুমাকে এবং মা যেহেতু ছিল আমার দুজনকে আমি দিয়েছি, দুজনকে দিতে হয়। তো এই কাড়ওয়া এবং চৌথ মাতা, তার জন্য এই ব্রতের এই ব্রত বলো বা এই পুজোটা কাড়ওয়া চৌথ বলা হয়। এবং এই পুজোটা করার পরে পুজোটা গিয়ে তখনই এন্ড হয় যখন চাঁদ দেখে ছালনিতে, এই যে আমার দেখতেই পাচ্ছ আমার পুরো প্লেট রেডি আছে। প্রথমে চন্দ্রকে অর্ঘ্য দিতে হয়, প্রথমে চাঁদকে অর্ঘ্য দিতে হয়, দুধ, গঙ্গা জল, এলাচ, মিষ্টি, ফুল দিয়ে চাঁদকে অর্ঘ্য দিতে হয়। অর্ঘ্য দেওয়ার পর ছালনি আছে, আমার একটা প্রদীপও রেডি করা আছে, সেটা দিয়ে চাঁদকে দেখে এবং তারপরে সেটা দিয়ে বরকে মানে সঙ্গীতকে দেখতে হবে। এবং দেখবার পরে এই যে মিষ্টিও রেডি আছে আমার, এই মিষ্টি এবং এই জল যেটা সঙ্গীত আমাকে খাইয়ে দেবে, যেটা খাওয়ার পরে আমার উপোসটা ভাঙবে। সঙ্গীত ছাদে গেছিল, সঙ্গীত এসছে, চাঁদ বেরিয়েছে, সঙ্গীত করছে, একটু ওয়েট করো, এসো, বেরোবে করছে, আর একটু ওয়েট করতে বলছে, ওয়েট করবো। আর একটা জিনিস হয়, যখন ওয়েদারের জন্য অনেক সময় হয় না যে ওয়েদারের জন্য হয়তো চাঁদ বেরোলো না, তখন একটা সাবস্টিটিউট একটা বিষয় থাকে, সেটা হচ্ছে চাঁদি, মানে রূপোর কয়েনকে চাঁদ ভেবে তাকে পুজো করে, তাকেই চাঁদ ভেবে সেটাকে ছালনি দিয়ে দেখে বরের মুখ দেখতে হয়। তো এখন আমরা ওয়েট করছি কোনটা হবে, রূপোর কয়েনই চাঁদ ভেবে পুজো করতে হবে নাকি চন্দ্র দেবতার মানে দেখা পাবো, দেখা যাক, তারপরেই তো আমার এই চাঁদ বদনটাকে দেখতে পাবো। তো দেখা যাক চাঁদ কখন দেখা যায়। আর একটা বিষয় যে আমি একা উপোস করেছি সেটা নয়, আমি যখন রেডি হয়ে পুজোতে বসবো তখন আমি শুনে, কিন্তু এটা কিন্তু নিয়ম নেই যে বরকে উপোস করতে হয়, আমি সঙ্গীতকে বারণ করেছি, আমি সঙ্গীতকে বারণ করেছি যে সঙ্গীত না উপোস করার দরকার নেই। হ্যাঁ সত্যি, আমার মা ওখান থেকে বলছে ঢং, মা বলছে ঢং, চা খাও না, তুমি চাটা খেতেই পারো, কিছু হবে না। লাস্টে এসে একটুখানি চা খেয়ে নিয়ে বলবে দেখেছো খেয়ে নিয়েছে, দেখেছো মানে ও কিন্তু আমাকে ভালোবেসে নয়, মানে আমি ওকে বলবো, আমার হাতটা ব্যথা করছে, একটু ধরো এবার। তুমি কি করে এতক্ষণ ধরে ব্লগ করো গো? এই দেখুন সবাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখিয়ে দেখিয়ে চা খাচ্ছে, এই যে দুজন লাল কুমারী দেখিয়ে দেখিয়ে কি 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 শাশুড়িরা চা খেলে না তবে পুণ্য হয়, তাহলে মঙ্গল হবে বেশি, ভালো হবে তোদের। এই যে চা খাচ্ছি তোরা দেখছিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপি তুমি কি বলতে, তুমি চা খাচ্ছ না? আমি রিজেক্ট করেছি, এই বলেছি না খাবো না। বাপি বলছে যে বাপি নাকি চাটা রিজেক্ট করেছে। বাপি বলেছে যে আমি আমাদের কষ্ট একজনই বুঝেছে, এই যে এরকম রিজেক্ট, এরকম তাই চা খাইনি, কিন্তু এই যে দেখো এই যে সিঙ্গারা। ছাদে চলে এসেছি আমরা, ওয়েট করছি, চাঁদ উঠছে, উঠবো করছে, এই যে চাঁদ দেখা যাচ্ছে, হ্যাঁ চাঁদটা উঠবো করছে, আমরা ওয়েট করছি, আমরা সবাই এখানে সবাই আছে, আমরা সবাই একবার দেখিয়ে দাও সবাইকে, আমরা সবাই, দর্শকরা উপস্থিত,
এই যে দেখতেই পাচ্ছেন সবাই, এই বলছি তোমার এই ডায়েরিটা কেন নিয়ে এসছো? এটা কিসের ডায়েরি? ডায়েরিটা ধরো তো, এইটা দাঁড়াও, এই ডায়েরিটা হচ্ছে, এই ডায়েরিটার মধ্যে এই যে সবকিছু লিখে রাখা আছে যে কি কি নিয়ম আছে, কি কি নিয়ম আছে। এ বাবা, এটা অন্য কিছু চলে এসছে। এই যে সব নিয়ম লেখা আছে, মিছরি, মালা, পান পাতা। এই পুজোতে আমি পরপর কি কি নিয়ম করবো, কারণ আমার এই পুজো, এই শুধু পুজো বলে না, আমি সবকিছু লিখে লিখে করি। আমি আর সঙ্গীত বিয়েটাও লিখেই করেছিলাম, যে কোনদিন কি কেনাকাটা করতে হবে, কোনদিন কি হবে। এটা ঠিক কথা বলেছো, এটা করেছিলাম। এটা আমার একটা হ্যাবিট বলো, এটা আমি আমার বন্ধুদের সবাইকে বলবো যে এটা আমার একটা হ্যাবিট বলো, বা এটা আমি ভালোবাসি, যে আমার মনে হয় যে নোট ডাউন করে কোনো কাজ করলে সেটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয়, আমার মাথায় থাকে। তো আমি পুজোর যেদিন থেকে কি কি কিনতে হবে, কবে কোনটা কিনতে হবে, এবং পুজোতে বসে কি কি করবো আর রিচুয়ালসটা আগেও বলেছি, যেহেতু আমার কাছে একটু নতুন, তার জন্য আমি লিখে লিখে রাখি। এবং এখন এখানে লেখা আছে যে চাঁদ ওঠার পরে আমাকে কি কি করতে হবে সেগুলো লেখা আছে। আমি বারবার ভুলে যাচ্ছিলাম, তাই আমি আবার নিচে গেলাম, গিয়ে আমি ডায়েরিটা নিয়ে এসেছি। ভালো করছো, চাঁদ মোটামুটি উঠে গেছে, আমি আর ওয়েট করতে পারবো না। এবার আর ওয়েট করে লাভ নেই, একবার ঢুকে গেছিল আবার বেরিয়েছে। ভালো, চলো চলো। এবার চাঁদ উঠেছে, এবার আমার ফুল ফুটবে। দাঁড়া। ওম নমো চন্দ্র দেবায় নমঃ, ওম নমো চন্দ্র দেবায় নমঃ, ওম নমো চন্দ্র দেবায় নমঃ, ওম। তো ফাইনালি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সঞ্চারী খাবার দিতে ব্যস্ত, সার্ভ করতে ব্যস্ত, আর আমি যে ল্যাদ খাচ্ছিলাম আমাকে টেনে থাবড়া মেরে তুলে দিয়েছে। গরম করেছে খাবারগুলো, ওই গরম করেছে পুরো। এই এত খাবার যেগুলো দেখা যাচ্ছে এই মুহূর্তে টেবিলে, সব খাবার কিন্তু একা হাতে গরম করেছি আমি। রান্না করিনি, গরম করেছি। রান্না কেন করবো, এখন তো সুইগি রান্না করে দেয়। হ্যাঁ, তো সবাই কেমন, খাবারের স্বাদ কেমন, যারা খাচ্ছ তারা বলো একটু। হেভি। সুইগি বৌদি কেমন বানিয়েছে? সুইটি বৌদির মতো শুনতে লাগছে, সুইটি বৌদি বলে। হ্যাপি করওয়া চৌথ, একদম খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, হাজবেন্ড ভার্সেস ওয়াইফের সাথে থেকো। আমাদের ইউটিউব চ্যানেল হাজবেন্ড ভার্সেস ওয়াইফ ফলো করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কি, এবার খেতে হবে, প্রচন্ড খিদে পেয়েছে, এবার খেতে হবে। আর যদি মনে হয় তাহলে একটুখানি জানিও যে আমাদের এই দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি তোমাদের কেমন লাগছে। কি বলছে, বড় তরকারি? কি বড় তরকারি? ওইটাই খিদে না, একদম কারেক্ট কথা। এটা কিন্তু সুইগি থেকে আমরা অর্ডার দিইনি। হ্যাঁ, আমি প্রথমে মুড়ি ভাবছিলাম, যে তারপর না, মুড়িটা বাড়াবাড়ি হয়ে যাবে, তো তরকারি খিদে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট, সি ইউ অন অ্যানাদার ব্লগ। হ্যাপি করবা চৌথ। আর এই ভিডিওটা মাঝখানে এলো তার কারণ, করবা চৌথের সাথে সাথে এই ভিডিওটা দেবো বলে। এই ভিডিওর পরেই আসতে চলেছে আমাদের গ্রামের বাড়ির ভিডিওটা, যেটা বাকি আছে। সো কিপ ওয়াচিং, টাটা।
খাওয়ানি তো জাস্ট এরকম হয়ে গেছে। গায়ে যেন রস না পড়ে, দাঁড়াও। গায়ে রস পড়ে যাবে, চলে যা চলে যা, পালা পালা। এই হচ্ছে কাটতে হবে। ফাইনালি অনেক কষ্টের পর আমি দুখানা কলা পাতা কেটেছি এবং আমার হাতে কলা পাতা রস লেগে গেছে। আরো কি কাটতে হবে সেটাই খুঁজছি।